হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার এই ম্যাটটি কিভাবে তৈরি করা যায়। এই কোস্টার খুব ইজিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি সামারিয়ান সুতা দিয়ে এই কোস্টারটা তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি এইটা মেপে আপনাদেরকে দেখিয়ে দেব কতটুকু এটা হয়েছে। এটা 5.5 ইঞ্চি হয়েছে। এই যে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর কোস্টারগুলো তৈরি করে বাসায় ডেকোরেশন করতে পারেন। আপনারা গ্লাস এভাবে একটা গ্লাস রাখলেন, কিংবা ছোট ছোট ফুলের টবগুলোও আপনারা রেখে ডেকোরেশন করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে আমি যে ভিডিওগুলো আপডেট দিব সবার আগে পেয়ে যাবেন আপনি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটার একটা মতামত জানাবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন দেরি না করে আমরা দেখে নিই। আমি সামারিয়ান সুতা দিয়ে নিয়েছি আর নিয়েছি এই হুকটা 1.75 mm। এই হুকটি আমি প্রথমে এই যে সামারিয়ান সুতাটা নিয়ে নিলাম, হোয়াইট কালারটা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই কাজটা করতে পারবেন। আমি প্রথমে এভাবে নিয়ে 1 2 3 4 5 and 6 আমি এখানে 6 চেন করলাম। করার পরে ফার্স্ট যে চেনের যে লুপটা আছে এখানে ঠিক এভাবে নিয়ে আমি লক করলাম। এখন এখানে একটা রিং হয়েছে, এখানে একটা এই যে রিং হলো। এখন আমি এখানে 1 2 3 চেন করব। আমরা জানি 3 চেন ইকুয়াল টু 1 ডাবল স্টিচ। তো ঠিক এভাবে নিয়ে আমি এখানে আরও 2 ডাবল স্টিচ করব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ, মোট আমার 3 ডাবল স্টিচ হলো ইকুয়াল টু 3 ডাবল স্টিচ মেক। এখন আমি এখানে 1 2 চেন করলাম। 2 চেন করার পরে ঠিক এভাবে নিয়ে আবারও এই সার্কেলের ভিতরে আমি 3 ডাবল স্টিচ করব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ অ্যান্ড 3 ডাবল স্টিচ। এখন আমি 1 2 আবারও 2 চেন করলাম। 2 চেন করার পরে ঠিক এভাবে নিয়ে এই সার্কেলটার ভিতরে আবারও আমি 3 ডাবল স্টিচ করে নিব। ঠিক এভাবে নিয়ে আবারও আমি 3 ডাবল স্টিচ নিয়ে নিচ্ছি। এখন আমি ঠিক এভাবে আমি এই কমপ্লিট করে নিব এই রোটা। এখানে আমি মোট 6 টাইমস আমি এটা সার্কেলটা নিয়ে নিয়েছি। দেখেন 1 2 3 4 5 6 টাইম আমি ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6। এখন আমি এখানে আবার 1 2 চেন করে এই যে এখান থেকে 1 2 3 নাম্বার লুপে আমি ঠিক এভাবে নিয়ে আমি জয়েন করে দিব। এখন আমি এখানে একটি চেন করলাম, 1 চেন করার পরে আমি এটা কেটে নিব। আমি এটা কেটে নিয়েছি। এখন আমি আরেকটা কালারের সামারিয়ান সুতা নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারবেন। আমি এখন ঠিক এখান থেকে নিয়ে এভাবে নিব
নেওয়ার পরে একটি লক করব। লকটা আমি কাউন্ট করব 1 2 3, মোট আমার এখানে 3 চেন হলো। এখন আমি ঠিক এভাবে নিয়ে এখানে ডাবল স্টিচ করব, 2 ডাবল স্টিচ করব, আর 3 চেন সমান 1 ডাবল স্টিচ। তো এখানে আমার 3 ডাবল স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 2 চেন করলাম। সেম রুমে আবারও আমি 3 ডাবল স্টিচ করে নিব, 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। এখন আমি এইখান থেকে আমি এই রুমটায় যাওয়ার জন্য আমি একটি চেন নিব। এখানে 1 চেন নেওয়ার পরে ঠিক এভাবে নিয়ে আমি এই রুমে যাব। যে প্রথমে আমি 3 ডাবল স্টিচ করব, 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। 3 ডাবল স্টিচ করে নিলাম। এখন আমি 1 2 চেন করব। 2 চেন করার পরে ঠিক এভাবে নিয়ে সেম রুমে আমি আবারও 3 ডাবল স্টিচ করে নিব, 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। আমার দেখেন 3 ডাবল স্টিচ আবারও হয়ে গিয়েছে, 3 ডাবল স্টিচ আবারও হয়ে গিয়েছে। আমি ঠিক সেমভাবে প্রত্যেকটা রুমেই কাজ করব। এখন আমি একটি চেন করব, 1 চেন করে আমার এই নেক্সট রোতে যাওয়ার জন্য ঠিক এভাবে নিয়ে প্রথমে 3 ডাবল স্টিচ করব, তারপরে 2 চেন করব, তারপরে আবারও 3 ডাবল স্টিচ করে নিব। আমি এইভাবে সম্পূর্ণ রোটা কমপ্লিট করব। আমি ঠিক এভাবে আমি সম্পূর্ণ রোটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমার সম্পূর্ণ রো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি 1 চেন করব। 1 চেন করার পরে এখান থেকে আমি 1 2 3 নাম্বারে যে চেনের লুপটা আছে আমি সবসময় এখানে লক করে দিব। ঠিক এভাবে নিব, নিয়ে আমি এখানে 1 চেন করলাম। 1 চেন করে আমি এটা কেটে দিব। আমি এখন এই যে এটা কেটে নিয়েছিলাম। এখন আমি যে কোনো এইখান থেকে আমি কাজটা শুরু করব। এইখান থেকে আমি কাজটা শুরু করি। প্রথমে আমি 1 চেন করলাম, লক করলাম। এখন আমি আবার 2 চেন করলাম। মোট আমার 3 চেন হয়ে গিয়েছে। 3 চেন ইকুয়াল টু 1 ডাবল স্টিচ। তো আমি এখানে আরও 2 ডাবল স্টিচ করে নিব। আরও 2 ডাবল স্টিচ আমি করে নিলাম। মোট আমার 3 ডাবল স্টিচ হয়েছে। এখন আমি এখানে 1 2 ডাবল স্টিচ করলাম। এখন আমি ঠিক এভাবে নিয়ে সেম রুমে আমার আরও 3টা ডাবল স্টিচ করতে হবে, 3 ডাবল স্টিচ। এখন আমি ঠিক এখানে 1 চেন করলাম। 1 চেন করার পরে নেক্সট যে রুমটা আছে এখান থেকে যে নেক্সট রুম আছে এখানে আমি 3 ডাবল স্টিচ করে নিব, 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ
অ্যান্ড 3 ডাবল স্টিচ। এখানে আমি 3 ডাবল স্টিচ করে নিলাম। 3 ডাবল স্টিচ করে নিয়েছি। এখন আমি আবারও 1 চেন নিলাম, নেওয়ার পরে ঠিক এভাবে নিয়ে এই যে কর্নারে এখানে আবারও আমি প্রথমে 3 ডাবল স্টিচ করে নিব। 3 ডাবল স্টিচ করে নিয়েছি এট ফার্স্ট। এখন আমি 1 2 চেন করলাম। 2 চেন করে ঠিক এই রুমে আবারও আমি 1 2 3 ডাবল স্টিচ করে নিলাম। এখন আমি এখানে 1 চেন করার পরে নেক্সট যে রুমটা আছে এই রুমে আমি 3 ডাবল স্টিচ করে নিব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ অ্যান্ড 3 ডাবল স্টিচ। ঠিক এভাবে আমি সম্পূর্ণ সার্কেলটা কমপ্লিট করব। আর এই যে সুতাটা এটা আমি এখান থেকে যেটা করব, এই যে মাথাটা এটা ধরে হালকা করে টান দিলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এভাবে সেট করে নিব। আমার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চেন করব। 1 চেন করার পরে আমি ঠিক এখানে 1 2 3 নাম্বারের যে চেন আছে এখানে আমি নিব। ঠিক এভাবে নিয়ে আমি একটা চেন করে আমি লক করে দিব। এখন আমি রেড কালারের এই সামারিয়ানটা নিয়ে নিচ্ছি। সামারিয়ান কিংবা কটন কট আপনারা যেটা বলেন সেটা হবে, যে কোনো একটা নাম বললেই আপনাদেরকে এই সুতাটা দিয়ে দিবে। আর আরেকটি ছোট্ট একটা টিপস শেয়ার করি, আমি সবসময় কিন্তু কাজ এই যেখানে কাটছি তার এই দিকে আমি শুরু করছি এইখান থেকে, কারণ এই কাজটার জন্য আমার আলাদা করে কোনো কাটা কিংবা কোনো কিছু ব্যবহার করা লাগবে না, তাহলে একবারে এইভাবে কাজের সঙ্গে সঙ্গে চলে আসবে। এই জন্য আমি একটু আগে থেকে কাজটা শুরু করছি। আমি ঠিক এখানে আমি আর এই ঘরটার মাঝে আমি নিয়ে শুরু করব। এখানে আমি একটা লক করলাম, 2 চেন করব। এখন ঠিক এভাবে নিয়ে এখানে আমি আরও 2 ডাবল স্টিচ করে নিচ্ছি। এখন আমি এখানে 1 2 চেন করলাম। 2 চেন করে সেম রুমে আবারও 3 ডাবল স্টিচ করে নিব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ অ্যান্ড 3 ডাবল স্টিচ। এখন আমি 1 চেন করে এই নেক্সট যে রুমটা আছে এই রুমে চলে যাব। ঠিক এভাবে নিয়ে এখানে আমি 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ অ্যান্ড 3 ডাবল স্টিচ। এখানে আমার 3 ডাবল স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি আবারও 1 চেন করলাম। 1 চেন করার পরে ঠিক এভাবে নিয়ে নেক্সট রুমে আমি 3 ডাবল স্টিচ করে নিব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ অ্যান্ড 3 ডাবল স্টিচ। এখন আমি 1 চেন করলাম। চেন করার পরে ঠিক এই রুমে আমি চলে যাব।
এই রুমে যে ঠিক এভাবে নিয়ে 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ অ্যান্ড 3 ডাবল স্টিচ। প্রথমে আমি 3 ডাবল স্টিচ করার পরে এখানে আমার 2 চেন করব। 2 চেন করে সেম রুমে আবারও আমি 3 ডাবল স্টিচ করে নিব। কাজটা ঠিক এভাবে আসবে। ঠিক এভাবে আমি এই রোটা কমপ্লিট করে ফিরে আসছি। আমার এখন সম্পূর্ণ রোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঠিক এখানে 1 চেন করব। 1 চেন করার পরে এই যে এখানে 1 2 3 নাম্বারে যে লুপ এখানে আমি নিয়ে নিব। এখন জয়েন করার পরে লাস্ট যে রোটা আমার এখানে যে আমি এ পর্যন্ত করেছি, এখন আমি ফিনিশিং লাস্ট যে ফিনিশিংটা আছে এটা আমি দিয়ে দিব। এখন এখানে আমি 1 চেন করলাম, করার পরে আমি এই যে প্রথম যে ডাবল স্টিচ ছিল এর উপরে 1 এভাবে 1 সিঙ্গেল স্টিচ, আবারও 1 সিঙ্গেল স্টিচ। এই যে কর্নারে যে 2টা চেনের ঘর আছে এখানে আমি ঠিক এভাবে নিয়ে 3 সিঙ্গেল স্টিচ করে নিব। আমি এই যে কর্নারে 3 সিঙ্গেল স্টিচ করলাম। এখন এই যে নেক্সট রুম এখানেও আমি 1 সিঙ্গেল স্টিচ, নেক্সট রুমে এখানেও 1 সিঙ্গেল স্টিচ, আর এইখানে যে এই 1 চেন আছে এখানে আমি ঠিক এভাবে 1 সিঙ্গেল স্টিচ করব। অর্থাৎ আমি প্রতিটা ঘরের উপরে 1 সিঙ্গেল স্টিচ করে নিব এবং ঠিক এভাবে আমি আর এখানে আমি 3 সিঙ্গেল স্টিচ করে নিব। আমি এখানে এখন ঠিক এভাবে নিয়ে আমি জয়েন করলাম। এখনও আমি এখানে 1 চেন করলাম, আবারও 1 চেন করে আমি এখানে কেটে নিব। আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই চেনটার ফিনিশিংটা দেখিয়ে দেব কিভাবে আমি এটা ঠিক করব। এভাবে নিব, নেওয়ার পরে আপনারা এই যে কাটার সাহায্যে খুব সহজে ঠিক এভাবে নিয়ে এটা ব্যাক সাইড থেকে আস্তে আস্তে এই যে ভিতর দিয়ে যেটা মানে রেড কালারের উপর দিয়ে আমরা এটা ফিনিশিংটা দিব, অন্য কালারের উপরে যাব না। এই রেড কালারের সুতার উপর দিয়ে ঠিক এভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কেটে নিব। এখন আমি এটা কেটে ফেলব। আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন আপনারাও এভাবে কুশকি কাটা দিয়ে কোস্টারগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই যে আমি একটা গ্লাস রেখে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই টাইপের কাজ করে আপনারা নিয়ে নিতে পারবেন। এর উপরে যদি আপনার ফুলের টবগুলো রাখেন তাহলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি শেষ করার আগে একটু মেপে দেখিয়ে দিই যে কতটুকু এটা হয়েছে। আমরা ঠিক এখান থেকে যদি এভাবে ধরি তাহলে 5.5 ইঞ্চি আসছে, 5.5 ইঞ্চি এটা হয়েছে। আপনারা ঠিক এভাবে তৈরি করে নিতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।